আসসালামু আলাইকুম। রেসিপিস বাই আলপনা চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। পিয়াজু এমন একটা স্ন্যাক্স যেটা কিনা সবাই পছন্দ করে। সেই কথাটি মাথায় রেখে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে মামা পিয়াজু। রাস্তাঘাটে বিভিন্ন ছোট ছোট দোকানে স্পেশাল মামা পিয়াজুটা বিক্রি করা হয়। যারা খেয়েছেন শুধুমাত্র তারাই জানেন এটা কতটা টেস্টি। এটা একবার খেলে বারবার খেতে হবে, অথচ এটা খুব অল্প উপকরণ দিয়েই তৈরি করা হয়। এই পেঁয়াজুটা তৈরি করার জন্য আমি একটি বাটিতে হাফ কাপ মুসুরির ডাল নিয়ে নিচ্ছি, আর নিচ্ছি হাফ কাপ খেসারির ডাল। এবার এটাকে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ভালো করে ধুয়ে আরও বেশ খানিকটা পানি দিয়ে এটাকে আমি সারা রাত ভিজিয়ে রাখবো। যদি সারা রাত সময় না থাকে সেক্ষেত্রে কম হলেও 4 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখতে হবে। এরপর আমি ডালের মিশ্রণটাকে ব্লেন্ড করে নেব। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি স্বাদমতো কাঁচামরিচ কুচি, আর দিচ্ছি স্বাদমতো ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো লবণ। এবার এই মিশ্রণটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। মাখাতে মাখাতে যখন দেখবেন কাঁচামরিচ আর ধনিয়া পাতা থেকে সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে, তখন আর মাখাতে হবে না। এখন আমি এখানে সেই ব্লেন্ড করা ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু খুবই পাতলা করে কুচি করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ বেসন। বেসনটা দেওয়ার পরে আমি সব কিছুকে একসাথে আলতো হাতে মেখে নেব। খুব বেশি প্রেসার ক্রিয়েট করে মাখানো যাবে না, নাহলে কিন্তু পেঁয়াজ থেকে পানি ছেড়ে দিবে। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এখানে কোনো ধরনের এক্সট্রা মশলা ব্যবহার করিনি, আদা রসুন কিংবা হলুদ। মামা পেঁয়াজুতে আসলে এগুলো কিছুই ব্যবহার করা হয় না। এটার টেস্টটা আসে শুধুমাত্র পেঁয়াজ আর বেসনের কারণে। তবে আপনারা চাইলে হলুদ, আদা, রসুন এখানে একটু ব্যবহার করতে পারেন। মাখাতে মাখাতে একটা পর্যায়ে দেখবেন এরকম আঠালো একটা ভাব চলে আসবে। ঠিক সেই পর্যায়ে আর মাখাতে হবে না। এবার এরকম অল্প অল্প নিয়ে তেলে ছেড়ে ভাজতে হবে। আমি একটা হাঁড়িতে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি। এর মধ্যে একটুখানি ছেড়ে দিয়েছি। দেখুন ইমিডিয়েট উপরে উঠে এসেছে, তার মানে তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে। এবার একটুখানি অংশ নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটাকে সুন্দর করে হাত দিয়ে শেপ করে দেওয়ার কিছু নেই, একটু করে তুলে তারপরে ছেড়ে দিতে হবে। এগুলো এরকম এবড়ো থেবড়ো থাকে, আর এটার সাইজ কিন্তু খুবই ছোট থাকে রেগুলার যে পেঁয়াজু আছে তার থেকে। আর অবশ্যই চুলার আঁচ মিডিয়াম বা হাই হিটে দিয়ে ভাজবেন। চুলার আঁচ বারবার বাড়াতে বা কমাতে যাবেন না। আর এক সাইড হয়ে যাওয়ার পরে অন্য সাইড উল্টে দিবেন। আর বারবার উল্টাতে পাল্টাতেও যাবেন না। এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে পেঁয়াজুটা ভাজার পর দীর্ঘক্ষণ ক্রিস্পি থাকবে। এবার যখন পেঁয়াজগুলো ব্রাউনিশ কালার হয়ে আসবে তখন আমি তুলে নিচ্ছি। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এটা দেখেই হয়তো বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে। আর লুকসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা মামা পেঁয়াজের মতোই হয়েছে। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।